হ্যালো বন্ধুরা, স্পিড অ্যাকুরেসি টার্গেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশন। ভিডিওটি শুরু করি। আগের ভিডিওটি যদি দেখে না থাকো তো আগে গিয়ে দেখে এসো এবং এটা অ্যাটেন্ড করো। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এবং সবাইকে বলো সাবস্ক্রাইব করে নিতে। তো চলো শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথমেই দেখে নাও, কোনারক সান টেম্পল ওয়াজ বিল্ড বাই। কোনারক সান টেম্পল তৈরি হয়েছিল কার দ্বারা? নরসিংহদেব ওয়ান। যারা হিন্দিতে আছো তাদের জন্য একটু বলে দিই, कोणार्क सूर्य मंदिर का निर्माण कौन सी राजा ने करवाया था? तो नरसिंहवर्मन प्रथम। तो এটাকে কি বলছে দেখে নি। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনারক সান টেম্পল ইজ ফেমাস ফর ইটস ইউনিক আর্কিটেকচার। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে কোনারক সান টেম্পল। এটা ফেমাস কেন? তার ইউনিক আর্কিটেকচারের জন্য। ইটস জিওমেট্রিক্যাল প্যাটার্নস অ্যান্ড কার্ভড হুইলস ইউজ টু সার্ভ অ্যাজ সানডায়ালস। এর যে জিওমেট্রিক্যাল প্যাটার্ন আছে এবং সান হুইল, এর মধ্যে সূর্যের মতো চক্রাকার কিছু চাকা লাগানো আছে এই মন্দিরে, সেটা সান ডায়ালস হিসাবে কাজ করে। ওয়ান ক্যান উইটনেস 3 ইমেজেস অফ সান গড অ্যাট 3 ডাইরেকশন টু ক্যাচ দ্য রেস অফ দ্য সান অ্যাট ডন, নুন অ্যান্ড সানসেট। একজন সাক্ষী থাকতে পারে সূর্য দেবতাকে দেখার, বা এর কারণ মানে হচ্ছে এখানে সূর্যের আলো পড়ে এমন আকৃতি তৈরি হয় যেটাকে দেখে মনে হবে সূর্য দেবতা। সেটা কিভাবে দেখা যায়? 3টে দিক থেকে, যখন সূর্যোদয় হয়, যখন দুপুর থাকে এবং যখন সূর্যাস্ত যায়, সেই 3টের সময় डॉन, नून एंड सनसेट के टाइम में এই সময় हम सन गॉड को देख सकते हैं। तो সূর্যকে আমরা দেখতে পাই, সূর্য দেবতাকে। নেক্সট, विंध्य शक्ति डायनेस्टी was established by आंसर वाकाताका। विंध्य शक्ति डायनेस्टी के स्थापन करेছে? वाकाताका। विंध्य शक्ति वंश की स्थापना किसके द्वारा की गई थी? वाकातक। ওকে, নেক্সট দেখে নিই। এটা হচ্ছে वाकातक। এখানে বলতে চাইছে, আসলে কোয়েশ্চেনটা একটু ঘুরে গেছে। কোয়েশ্চেনটা হলো এই যে वाकातक ডাইনেস্টিটা কে স্থাপন করেছে, সেটা হতো কোয়েশ্চেনটা। তো এটা হচ্ছে विंध्य শক্তি। ঠিক আছে, একটু নোট করে নিও। विंध्य शक्ति was the founder of the वाकातक dynasty in the 3rd century. The वाकातक dynasty was founded 255 AD by विंध्य शक्ति। विंध्य শক্তির দ্বারা वाकातक डायनेस्टी स्थापित হয়েছিল। विंध्य शक्ति के द्वारा वाकातक डायनेस्टी स्थापना की गई थी। कब हुआ था? 255 AD में, 255 AD তে এটা স্থাপন হয়েছিল। দ্য वाकातक डायनेस्टी 300 to 500 AD, কখন তার সময়কাল ছিল? 300 থেকে 500 AD, was established as the important power of the south after the সাতবাহানাস। সাউথে, ভারতের সাউথে যে সাতবাহানা ডাইনেস্টি ছিল, তারপরে পরবর্তীতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইनेस्टी হয়েছিল সেটা হচ্ছে वाकातक डायनेस्टी। सातवाहन के बाद साउथ में, भारत के साउथ में जो डायनेस्टी सबसे पावरफुल थी वो है वाकातक डायनेस्टी। द मोस्ट फेमस रूलर ऑफ दिस डायनेस्टी वाज किंग पार्वसेना वन। এই वाकातक डायनेस्টির সবচেয়ে ইম্পর্টেন্ট রাজা কে ছিলেন? प्रवरसेना वन। प्रवरसेना वन। तो वाकातक डायनेस्टी का सबसे गुरुत्वपूर्ण राजा कौन था? प्रवरसेना वन। ओके, नेक्स्ट, the river which flows through Tibet and is known as Yarlung Sangpo is, the answer is ब्रह्मपुत्र। যে নদীটি তিব্বতের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং ইয়ারলুং সাংপো নামে পরিচিত, তার নাম কি? তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। वह नदी जो तिब्बत के होकर बहती है और यारलुंग सांगपो के नाम से जानी जाती है, उसका नाम है ब्रह्मपुत्र।
দিস ইজ দ্য রিভার অফ ব্রহ্মপুত্রা, দিস রেড। এই লাল রঙের নদীটি যেখানে দেখা যাচ্ছে গতিপথ হচ্ছে ব্রহ্মপুত্রের গতিপথ। এখানে দেখে নাও লেখা আছে ইয়ারলুং सांगपो। यहाँ पर यारलुंग सांगपो लिखा है जो ब्रह्मपुत्र का दूसरा नाम है। तो देखिए কি বলছে, দ্য ইয়ারলুং सांगपो রিভার ইজ দ্য লংগেস্ট রিভার অফ তিবেত অটোনোমাস রিজিয়ন চায়না। ইয়ারলুং सांगपोটা কি, তিবেতের, যেটা তিব্বত, চায়নার তিব্বতের যে অটোনোমাস রিজিয়নটা আছে তার সবচেয়ে लंबा नदी। ऑटोनोमस रीजियन तिब्बत के जो चाइना में है उसका सबसे लंबा नदी है यारलुंग सांगपो रिवर और ब्रह्मपुत्र। द रिवर originates from the Kailash ranges of Himalayas at an elevation of 5300 meter। এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে, কৈলাস পর্বতের, যেটা হিমালয় রেঞ্জের কৈলাস পর্বতের 5300 মিটার উচ্চতা থেকে এটির উৎপত্তি হয়েছে। कैलाश रेंज की 5300 मीटर उच्चता में इस रिवर की उत्पत्ति हुई है। आफ्टर फ्लोइंग थ्रू ए तिब्बत इट एंटर्स इंडिया थ्रू अरुणाचल प्रदेश एंड फ्लोज थ्रू आसाम एंड बांग्लादेश बिफोर इट जॉइन्स बे ऑफ बंगाल। आफ्टर फ्लोइंग थ्रू তিব্বতে মানে প্রবাহিত হওয়ার পর এটা অরুণাচল প্রদেশে ভারতে প্রবেশ করেছে এবং কোথাকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, আসাম এবং বাংলাদেশের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। এই দেখে নাও এইখানে অরুণাচল প্রদেশ, এইখানটায় অরুণাচল প্রদেশ থেকে ঢুকছে, দিয়ে প্রবাহিত হয়ে এই যে বাংলাদেশ আসাম হয়ে, এখানটা একটু কালারটা চেঞ্জ করে দিই, দেখো এই যে এখানে ঢুকছে, এখানে ঢুকছে, ঢুকে এই যে এখানে এসে বঙ্গোপসাগরে পড়ছে এইভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ओके, एवं बे ऑफ बंगाले पड़ছে, ठीक है। तो ये क्या हो रहा है कि तिब्बत से शुरू होकर अरुणाचल प्रदेश में भारत में एंट्री कर रहा है और इसके बाद आसाम एवं बांग्लादेश होकर बंगोपसागर में पतित हो रहा है। द कैचमेंट एरिया ऑफ ब्रह्मपुत्र इन तिब्बत इज 2,93,000। ओके, मतलब এই যে ব্রহ্মপুত্র বেসিন যে তিব্বতের, ওর ক্যাচমেন্ট এরিয়া মানে ব্রহ্মপুত্র বেসিনটা কতটা, 2,93,000 এখানে স্কোয়ার কিমি, किमी হবে। तार माने ब्रह्मपुत्र का जो कैचमेंट एरिया है, जो बेसिन है तिब्बत के अंदर, उसका एरिया है टोटल 2,93,000 स्क्वायर किमी। नेक्स्ट क्वेश्चन, द जायकवाड़ी फेज 1 हाइड्रो इलेक्ट्रिसिटी प्रोजेक्ट इज ऑन द रिवर, आंसर गोदावरी। जायकवाड़ी हाइड्रो इलेक्ट्रिसिटी प्रोजेक्ट কোন রিভারের ওপর গড়ে উঠেছে, এটা হচ্ছে প্রশ্ন, উত্তর হচ্ছে গোদাবরী রিভারের ওপর। তো जायकवाड़ी जिसका चरण 1 जल विद्युत योजना किस नदी पर हुआ था, तो वो है गोदावरी नदी के ऊपर। দেখে নি, এইটা হচ্ছে ওই জলবিদ্যুৎ কেন্দ্রটা, ঠিক আছে, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কেন্দ্র। এই দেখো তার ফটো, আর এইটা হচ্ছে যেটার ওপর দিয়ে পুরো প্রজেক্টটা হয়েছে, পুরো তার ম্যাপ, পুরো প্রজেক্টটার ম্যাপ, ঠিক আছে। একটু জুম করলে তোমরা দেখতে পাবে, এই যে এটা হচ্ছে প্রজেক্টের ম্যাপ, আর এইটা হচ্ছে এটা। ওকে, তো দেখিনি কি বলছে, पैथान, একে আরেকটা নাম হচ্ছে पैथान। जायकवाड़ी हाइड्रो इलेक्ट्रिक प्रोजेक्ट इज लोकेटेड इन महाराष्ट्र ऑन द गोदावरी रिवर। তাহলে জায়কওয়াড়ি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটার আরেকটা নাম হচ্ছে पैथान, সেটা কোথায় লোকেটেড, মহারাষ্ট্রের ওপর, মহারাষ্ট্রের गोदावरी नदीर ওপর। तो पैथान जो जायकवाड़ी का दूसरा नाम है, वो उस हाइड्रो इलेक्ट्रिक प्रोजेक्ट कहाँ पर स्थित है, गोदावरी रिवर के ऊपर। ओके, इट इज़ कॉम्प्लीटेड
কমপ্লিটেড উইথ দ্য হেল্প অফ জাপান। এটা জাপানের সহায়তায় এই রিভার প্রজেক্টটা, এই জলবিদ্যুৎ প্রকল্পটা কমপ্লিট হয়েছিল। इस जल विद्युत प्रकल्प को किसके हेल्प के द्वारा हुआ था? तो जापान होगा आंसर। नेक्स्ट, Conrad Sangma has been sworn in as the 12th Chief Minister of Meghalaya. The Lok Sabha constituency he belongs to is answer Tura. Okay. Conrad Sangma has been sworn. Conrad Sangma 12তম মুখ্যমন্ত্রী হয়েছে মেঘালয়। তিনি কোন লোকসভা থেকে বিলং করতেন বা কোন লোকসভা থেকে পার্টিসিপেট করেছিলেন? সেটা হচ্ছে তুরা। कॉनराड सांगमा 12वें मुख्यमंत्री हुआ है कहाँ के? मेघालय के। उसके जिस लोकसभा से ताल्लुक़ रखते हैं उसका नाम है तुरा। तो ये है কনরাড সাংমা, ইনি হচ্ছে কনরাড সাংমা, এখন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। আর এই দেখে নিই একটু লোকসভাটা, 2 টাইপস লোকসভা ইজ হেয়ার, ওয়ান ইজ তুরা অ্যান্ড নেক্সট ইজ শিলং। তো ইনি পার্টিসিপেট করেছিলেন এই তুরা থেকে। ওকে, তুরা লোকসভা কনস্টিটিউয়েন্সি ইজ ওয়ান অফ দ্য 2 লোকসভা or parliamentary constituencies in মেঘালয় স্টেট ইন নর্দার্ন ইন্ডিয়া। নর্দার্ন ইন্ডিয়াতে, উত্তর পূর্ব ভারতের যে 2টো সংসদ আছে পার্লামেন্টারি সংসদের মধ্যে, একটা হচ্ছে তুরা, একটা হচ্ছে শিলং, তার মধ্যে একটা হচ্ছে ওই তুরা, সেটাই বোঝাতে চেয়েছে। তো মেঘালয় স্টেটের নর্থ ইস্টার্ন इंडिया तो चलो, तुरा लोकसभा की जो संसद है तो वो पूर्व भारत के, उत्तर पूर्व भारत के लोकसभा जो है मेघालय के, उसमें से एक है तुरा लोकसभा। नेक्स्ट क्वेश्चन, weight of an object on the moon is equal to 1/6 into its weight on earth। মানে একটা বস্তুর ভর কি হবে চাঁদে, ভারতের যে ভর তার 1/6 অংশ, 1/6 অংশ। তো এখানে কিভাবে সেটা হচ্ছে সেটা এটাতে বলা আছে। এখানে चंद्रमा पर किसी वस्तु का भार क्या होता है? 1/6 इंटू उसका भार पृथ्वी पर जो होता है तो वो होता है। ओके, तो यहाँ पर हम देख सकते हैं उसका फॉर्मूला दिया है, कैसे हो रहा है। अगर किसी को जानना है तो इससे देख सकते हैं कैलकुलेशन, और इधर भी कैलकुलेशन है। The weight of the object on the moon by weight of the object on the earth is equal to 1/6. Next, the angle between displacement and force applied when no work is done, answer is 90 degree। যখন কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে, তখন যে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেল হয় সেটা কত হয়? তো সেটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এই যে দেখে নিই, ফোর্স ডাব্লিউ, এর ফর্মুলাটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এফ হচ্ছে ফোর্স, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড দ্য ডাইরেকশন অফ মোশন। এখানে সেটাই বলেছে, ডি এফ যখন একই দিকে আছে তখন 0 ডিগ্রি, ডি একদিকে এফ তার উল্টো দিকে তখন 180 ডিগ্রি, ডি একদিকে এফ তার ভার্টিক্যালি তখন 90 ডিগ্রি। ওকে, এখন দেখো এটা হচ্ছে 0, ডি 0, বাট যখন এটা চলতে শুরু করলো তখন 90 ডিগ্রি। The work may done be positive, 0 or negative depending on the angle between the force and displacement। দেখে নাও অ্যাঙ্গেলগুলো একটু। ওকে, নেক্সট, okay, the wave produced at the bottom of the sea due to an exploration, and the answer is longitudinal। समुद्र के बीच में
तल पर जब कोई विस्फोरण होता है तो उसके द्वारा जो वेव व तरंग सृष्टि होता है तो उसका डायरेक्शन क्या होता है, तो लॉन्गिट्यूडनाल होता है। মানে সমুদ্রের নিচে যখন কোনো বিস্ফোরণ হয় তার ফলে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটা কীরকম তরঙ্গ হয়, লঙ্গিটিউডনাল। ওকে, এখানে দেখো না তরঙ্গ দুরকম, ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিটিউডনাল ওয়েভ। ট্রান্সভার্স মানে এইভাবে যাচ্ছে দেখে নাও, আর লঙ্গিটিউডনালটা এইভাবে। ওকে, এখানে অলসো একটা ছবি আছে, দেখে নাও। ওকে, তো কী বলছে, লঙ্গিটিউডনাল ওয়েভস আর এ ক্লাস অফ ওয়েভস ইন উইচ দ্য পার্টিকলস the disturbed medium are displaced in a direction that is parallel to the direction of the propagation of the wave। মানে লঙ্গিটিউডনাল ওয়েভ হলো সেই রকম তরঙ্গ যেটা যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তার দিকে কিভাবে যায়, প্যারালাল, মানে এই ওয়েভটা প্যারালাল যায়, তাই এটাকে লঙ্গিটিউডনাল ওয়েভ बोलते हैं। पैरेलल जो तरंग बहती है उसको कहते हैं लॉन्गिट्यूडिनल वेव। नेक्स्ट, ए बॉडी रोलिंग डाउन, देखते हैं, ये बॉडी रोलिंग डाउन ऑन ए हिल हैज बोथ काइनेटिक एंड पोटेंशियल एनार्जी। माने যখন কোনো একটা বস্তু, বডি মানে এখানে বস্তু, নিচে গড়িয়ে আসে, হয়তো কোনো পাহাড় থেকে নিচে গড়িয়ে আসে, তখন তার মধ্যে কী থাকে, সেটাই হচ্ছে মানে উত্তরটা চেয়েছে, সেটা হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি, কাইনেটিক এবং पोटेंशियल एनर्जी। हिंदी में যেটা বলছে যে एक पहाड़ी पर किसी वस्तु अगर पहाड़ी से गिर रहा है तो उसमें क्या होगा, तो उसमें रहता है गति शक्ति और स्थिति शक्ति दोनों। लाइक दिस वी कैन सी पोजीशन 1, एक पत्थर का पोजीशन 1 है, ये पोटेंशियल एनार्जी, যখন পাথরটা দাঁড়িয়ে আছে তখন পোটেনশিয়াল এনার্জি। পজিশন 2 এ পাথরটা একটু নেমে এলো, তখন নামছে বলে ওর মধ্যে এসে গেছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। আবার এখানে এসে এবার পাথরটা স্থির হয়ে গেছে, তো ওখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পজিশন 3 তে। ওকে, তাহলে কি বলছে, when the body starts rolling the stored potential energy gets converted into kinetic energy which causes its motion। hence a body rolling down in a hill has both ke মানে কাইনেটিক এনার্জি অ্যান্ড পিই পোটেনশিয়াল এনার্জি। মানে যখন একটা বডি কোনো বস্তু গড়াতে শুরু করে, রোলিং, তো ওর মধ্যে যে স্থিতিশক্তি থাকে সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, এবং আবার যখন সেটা রাস্তে এসে থামে তখন আবার গতিশক্তিটা হারিয়ে গিয়ে স্থিতিশক্তিতে রয়ে যায়। তো তাই যখন কথাটা বলবে যে যখন রোলিং হবে তখন তার মধ্যে কী থাকে, গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোই। जब कोई चीज़ ऊपर स्थित रहता है तो उसमें स्थिति शक्ति आ जाती है, बट वो जब गति हो जाता है, जिसमें उसमें गति आ जाती है तो उसमें गति शक्ति भी आ जाती है, और दोबारा जब वो एक जगह पर स्थित हो जाते हैं तो उसके बाद उसका गति शक्ति जो है वो नष्ट हो जाता है और सिर्फ स्थिति शक्ति रह जाती है। सो ये क्या करते हैं, जब कोई वस्तु पहाड़ से लड़कने लगता है तो वही लकड़ता हुआ जो वस्तु है उसका दो चीज़ होता है, गति शक्ति एंड स्थिति शक्ति। नेक्स्ट क्वेश्चन है, चला जाए। द पावर इज, आंसर इज द रेट ऑफ डूइंग वर्क। पावर की কাজ করার ক্ষমতা হচ্ছে পাওয়ার। শক্তি क्या है, कार्य करने की क्षमता। ओके, এটা হচ্ছে ফর্মুলা, পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে ওয়ার্ক ডান, টি মানে টাইম, পি হচ্ছে পাওয়ার। ওকে, এখানটাও দেখে নাও, এই যে। ওকে, পাওয়ার ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউমড পার ইউনিট টাইম। পাওয়ার কি, কাজ করার ক্ষমতা, এটা কার সমান, অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউম পার ইউনিট টাইম, প্রতি পার ইউনিট সময় যে এনার্জি কনজিউম করার যে ক্ষমতাটা, ধরে রাখা ক্ষমতা, সেটাই হচ্ছে পাওয়ার। पार यूनिट समय में एनर्जी धारण करने की क्षमता ही पावर होती है। इन द एसआई सिस्टम द यूनिट ऑफ पावर इज जूल पर सेकेंड। एसआईते पावर एसआई यूनिट की जूल पर सेकेंड।
Okay, next. After explosion of a cell, many pieces fly off in different direction. In a such a case, which is conserved? Answer is momentum. যখন একটি বিস্ফোরণ হয় একটা কোনো বস্তু অনেক ভাগ হয়ে যায়, পিসেসে ভাগ হয়ে যায়, তো তখন কি এই ঘটনাটার সময় কোনটা কনস্ট্যান্ট থাকে বা কোনটা কনজার্ভড হয়ে যাচ্ছে, শোষিত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মোমেন্টাম। ओके, एक खोल के विस्फोरण के बाद कहीं टुकड़े हो जाते हैं तो कब कौन सी संरक्षित रहते हैं इसमें, तो ये है मोमेंटाम। ओके, দেখে নাও, এই যে একটা বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোরণ হয় কিন্তু মোমেন্টাম যে এম সেটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেলেও ওটা থেকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, এটাই কোয়েশ্চেনে বলতে দিয়েছে। আচ্ছা একটু দেখে নিই। In the explosion, the initial kinetic energy is not conserved since initial energy converted into different forms of energies, but momentum will be conserved since mass is divided into pieces with velocities in inverse proportion of mass. এক্সপ্লোশনের সময় যে গতিশক্তিটা থাকে সেটা কিন্তু কনজার্ভ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু মোমেন্টামটা হচ্ছে, কারণ মাসটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ओके, गति शक्ति कंजर्व नहीं हो रहा है बट मोमेंटम कंजर्व हो रहा है, क्योंकि वो जो वस्तु है वो विभिन्न टुकड़ों में भाग हो रहा है। ओके, नेक्स्ट। The moles of sulfuric acid present in 25 গ্রাম আর এর মানে একটা 25 গ্রাম বস্তুতে তার সালফিউরিক অ্যাসিডের মোল কত থাকে, এর মোল নাম্বারটা বলতে হবে, সেটা হচ্ছে 0.255। ओके, 25 ग्राम में मौजूद सल्फ्यूरिक एसिड का मोल कितना है, 0.255। এটা তার সলিউশন, দেখে নাও। নাম্বার অফ মোল কী করে বার করতে হয়, গিভেন মাস বাই মোলার মাস। ওকে, এটা ফর্মুলা করে করা আছে, দেখে নাও। নেক্সট, which group contains non-reactive gases? অ্যান্সার গ্রুপ 18। কোন গ্রুপে, মানে এখানে হচ্ছে পিরিয়ডিক টেবিলে কোন গ্রুপে, এই যে পিরিয়ডিক টেবিল, কোন গ্রুপে তোমার নন রিঅ্যাক্টিভ গ্যাসগুলো থাকে, যেগুলো কোনো কারোর সাথে রিয়াকশন করে না, সেই গ্যাসগুলো থাকে, সেটা হচ্ছে গ্রুপ 18 বা 18 নম্বর গ্রুপে। विच ग्रुप में ना प्रतिक्रियाशील गैसें होती है, जो प्रतिक्रिया नहीं करती, तो आंसर है ग्रुप 18। ওকে, তো আমরা দেখে নিই, এই যে এটা হচ্ছে এই বক্সটাতে গ্রুপ 18 দেওয়া আছে, দেখো এইটা, এই গোটা হচ্ছে যেটা আমাদের গ্রুপ 18 মানে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। ওকে, যেগুলো হচ্ছে নোবেল গ্যাস, ওরাই কারোর সাথে রিয়াকশন করে না। তো এইটা দেখে নিই, দেখো এইখানে 18 নম্বর হচ্ছে এই যে এটা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, নেক্সট, তোমরা একটু ভালো করে পিরিয়ডিক টেবিলটা দেখে নিতে পারো, তাই না, দিস ইজ দি টেবিল। ওকে, নেক্সট চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্নই। দ্য ফোর্স দ্যাট এ নিউট্রন exerts on a proton inside an atom is nuclear force. যখন প্রোটনের কোনো অ্যাটমে প্রোটন আর নিউট্রন এক্সার্ট হচ্ছে তখন তাকে কি বলে, নিউক্লিয়ার ফোর্স বলে। एक परमाणु के अंदर एक प्रोटॉन पर न्यूट्रॉन द्वारा लगाया जाने वाला बल क्या है, परमाणु बल है, ঠিক আছে। প্রোটনের ওপর নিউট্রন যে ফোর্স অ্যাপ্লাই করছে ওটাই নিউক্লিয়ার ফোর্স হয়ে যাচ্ছে, সেটা কোথায় ঘটছে না, অ্যাটমের ওপর, সেটা দেখে নিই। এই দেখো, এই যে ফোর্স অ্যাপ্লাই করে স্ট্রং উইকে এই যে ভেঙে যাচ্ছে, এরকম ব্যাপারটা ঘটছে। এই লালগুলো হচ্ছে তোমার প্রোটন, ওকে, আর এটা হচ্ছে নিউট্রন। আচ্ছা, এখানে কি বলছে একবার দেখি।
দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন টু অর মোর নিউক্লিয়াস আর নোন অ্যাজ নিউক্লিয়ার ফোর্সেস। তাহলে নিউক্লিয়ার ফোর্সেস কাকে বলছি? যখন কোনো ফোর্স বা বল দুটো বস্তু বা তার বেশি বস্তুর মধ্যে, মানে দুটো বস্তু মানে এখানে নিউক্লিয়াসের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, মানে তাদের মাঝে যে বল কাজ করছে সেটাই হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। ওকে, এ নিউক্লিয়ার ফোর্স ইজ এ ফোর্স দ্যাট এক্সিস্টস বিটুইন নিউক্লিয়াস মানে প্রোটন অ্যান্ড নিউট্রনস ইনসাইড এ নিউক্লিয়াস। সিন্স ইট এক্সিস্টস ইনসাইড দ্য নিউক্লিয়াস ইট ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্সটা কাদের ভেতরে চলছে? সেটা হচ্ছে নিউক্লিয়ন্স, মানে হচ্ছে প্রোটনস এবং নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন্স বলছে, যেটা কার মধ্যে আছে? আবার নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে? আর এটা যেহেতু নিউক্লিয়াসের মধ্যেই ঘটে তাই এটাকে শর্ট রেঞ্জ ফোর্সও বলে, শর্ট রেঞ্জ ফোর্স। तो এখানে কি দেখছি? न्यूक्लियस के अंदर जो फोर्स बल कार्य होता है उसको ही न्यूक्लियर फोर्स समझ जाता है। तो न्यूक्लियर फोर्स के किसके अंदर होता है? तो न्यूक्लियंस के बीच होता है। न्यूक्लियंस दो चीज़ों से गठन होता है, प्रोटॉन्स एंड न्यूट्रॉन्स। ओके, और न्यूक्लियस के अंदर ही ये फोर्स रहती है, इसके लिए इसको शॉर्ट रेंज फोर्स कहते हैं, मैंने। ओके, नेक्स्ट, sodium hydroxide reacts with which acid to form a solution of table salt? Answer is hydrochloric acid. সোডিয়াম হাইড্রক্সাইড কিসের সাথে বা কোন অ্যাসিডের সাথে রিয়াকশন করে টেবিল সল্ট, ঠিক আছে, টেবিল যে নুন বলি সেটা তৈরি করে? তাই অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। सोडियम हाइड्रोक्साइड किस एसिड से, अम्ल से साथ प्रतिक्रिया करके टेबल सॉल्ट बनाता है? वो है हाइड्रोक्लोरिक एसिड के साथ प्रतिक्रिया करती है। ओके, तो सोडियम हाइड्रोक्साइड सॉल्यूशन रिएक्ट्स विद हाइड्रोक्लोरिक एसिड सॉल्यूशन टू प्रोड्यूस सोडियम क्लोराइड सॉल्यूशन एंड वाटर। যখন সোডিয়াম হাইড্রক্সাইড কী করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশান করে তখন কী তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড সলিউশন আর জল। ओके, जब सोडियम हाइड्रोक्साइड हाइड्रोक्लोरिक एसिड के साथ रिएक्शन करती है तो क्या प्रस्तुत होता है? सोडियम क्लोराइड सॉल्यूशन प्रस्तुत होता है, उसके साथ जल उत्पन्न होता है। ओके, এই যে এখানে আমরা তোমরা চাইলে কিভাবে হচ্ছে সেটা দেখে নিতে পারো। এটা আমি জুম করি একটু, দেখে নাও। এই যে ওদের তোমার ফর্মুলাটা তৈরি হচ্ছে, দেখো এটা হচ্ছে তার ফর্মুলা রিয়াকশনের। ওকে, আর এই যে এটা হচ্ছে ড্রয়িংটা, যেভাবে এটা তৈরি হচ্ছে দেখে নাও, রিয়াকশনের ড্রয়িংটা। ওকে, দেখে নিতে পারো তোমরা তোমাদের সুবিধার্থে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।